আবার কেউ যদি বলে আমি আদর্শ রাষ্ট্রনায়ক হব, আদর্শ মহানায়ক হব, সে যদি আল্লাহর পয়গম্বরের জীবনের দিকে তাকায়, তাহলে বলেন তো তিনি আদর্শ রাষ্ট্রনায়ক হতে পারবে কি পারবে না? আদর্শ রাষ্ট্রনায়ক হতে পারবে? আল্লাহর পয়গম্বর তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর যখন তার নিজ শরীরে যখন যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করত, আল্লাহর পয়গম্বর সেই শত্রুর মোকাবেলা করার জন্য তিনি শত্রুর এত কাছে যাইত যা আমাদের পক্ষে সেই জায়গায় যাওয়া কোনোদিনও সম্ভব না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর তার যুদ্ধের ক্ষেত্রে এত কৌশল অবলম্বন করত, সেই জামানায় এমন দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না যে আল্লাহর পয়গম্বরের মধ্যে মতো কৌশল অবলম্বন করতে পারত। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে আমি আদর্শ বাবা হব, কি হব? আমি আদর্শ বাবা হব, তাহলে যদি সেই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের জীবনের দিকে তাকায়, তাহলে সে আদর্শ বাবা হতে পারবে কি পারবে না? কেউ যদি বলে আমি আদর্শ শ্বশুর হব, তাহলে বলেন তো আল্লাহর পয়গম্বরের সেই জীবনের দিকে তাকাইলে আদর্শ শ্বশুর হওয়া যাবে কি যাবে না? কেউ যদি বলে আমি আদর্শ স্বামী হব, কি হব? কেউ যদি বলে আমি আদর্শ স্বামী হব, তাহলে বলেন তো আল্লাহর পয়গম্বরের যে জীবনে আছে, যদি সেই জীবনের দিকে তাকায় আদর্শ স্বামী হওয়া যাবে কি যাবে না? তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহর পয়গম্বরের জীবন একমুখী হলে চলবে না, আল্লাহর পয়গম্বরের জীবন বহুমুখী হতে হবে। আচ্ছা বলেন তো আল্লাহর পয়গম্বরের জীবন বহুমুখী আছে না নাই? তিনি কোনো সময় কষ্টে কাটিয়েছেন, আবার তিনি এক এক সময় আরাম আয়েশে কাটিয়েছেন, আবার এক এক সময় তিনি যুদ্ধও করেছেন। তার জীবনটা হলো বহুমুখী জীবন। 3 নম্বর শর্ত হলো যে পয়গম্বর হবে তার উপর এমন দায়িত্ব আঞ্জাম হবে, এমন একটা কাজ তার উপর লিপিবদ্ধ হবে, তার উপর সমাধান হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, তার দ্বারাই পরিসমাপ্তি ঘটবে। এমন কিছু পরিসমাপ্তি কাজ ঘটেছিল কিনা? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের মাধ্যমে এমন এক শরীয়তকে আল্লাহ তাআলা, এমন এক জীবন ব্যবস্থাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরের উপর কি করেছে? এই শরীয়তকে কি করেছে? আঞ্জাম দিয়ে দিয়েছে, তার কাছে কি করেছে? সমাধান করে দিয়েছে। আচ্ছা বলেন তো আল্লাহর পয়গম্বর এর আগে যত নবী রাসূলগণ এই পৃথিবীতে আগমন করছে, কোন নবীর উপর শরীয়ত কি পরিপূর্ণ হয়েছে? কথা বলেন, পরিপূর্ণ হয়েছে? হয় নাই। একমাত্র আপনার আমার নবী সরওয়ারুল আলম খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শরীয়ত পরিপূর্ণ হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে এই দিনকে আমি পরিসমাপ্ত ঘটাইলাম, ওই দিনকে আমি এই জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলামই হলো দিনের একটা অংশ। আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। হে নবী, আপনার উপর আমি আমার দিনকে প্রতিষ্ঠিত করলাম। আজকের দিনে আমি আপনার উপর আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমি আমার দিনকে পরিপূর্ণ করার পরে আমি নবুয়তের সিল মেরে দিলাম যে আপনার পরে আর কোনো নবী এই পৃথিবীতে আগমন করবে না। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে কি করেছে? এই যে নবী আসার যে ধারাবাহিকতা ছিল, এই ধারাবাহিকটা আল্লাহ তাআলা কি করে দিয়েছে? শেষ করে দিয়েছে, পরিসমাপ্ত করে দিয়েছে। যে আল্লাহর পয়গম্বরের উপর শরীয়তকে তিনি নির্ধারণ করে দিলেন, এই পর্যন্তই শরীয়ত থাকবে। এই শরীয়ত যদি আমি মানি, তাহলেই অবশ্যই আমি কল্যাণকামিতা পাবো কি পাবো না? কিন্তু আমরা শরীয়ত সম্পর্কে জানি কিন্তু মানি না, মানতে আমরা ইচ্ছুক না। কারণ শরীয়ত মানতে গেলে আপনার আমার অনেক কিছু ত্যাগ করতে হবে।
যেমন শরীয়তের ভিতরে আছে কি সুদ খাওয়া কি জায়েজ আছে? কথা বলেন, সুদ খাওয়া জায়েজ আছে? জিনা করা জায়েজ আছে? ঘুষ খাওয়া জায়েজ আছে? মানুষদের উপর অত্যাচার করা জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু অনেকেই মনে মনে চিন্তা করি, যদি আমি শরীয়ত মোতাবেক আমার যেই এলাকাটা আছে, আমার যে সমাজটা আছে, যদি আমি শরীয়ত মোতাবেক কাজ করি, তাহলে ভিক্ষার থলি আমার সর্বপ্রথম হাতে নিতে হবে। ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? কারণ একজন নেতা বিচার করে, তিনি মনে মনে চিন্তা করে, যদি ইসলামের নিয়ম অনুযায়ী যদি আমি বিচার করি, তাহলে তো আমার পকেটে কিছু ঢুকবে না। কথা বলেন, ঢুকবে? কথা বলে না, ঢুকবে কি ঢুকবে না? ভয় পান নাকি? ঢুকবে না। কারণ যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, রাসূলের সুন্নাহ আছে, তিনি কখনো এটা পরিকল্পনাও করতে পারে না যে আল্লাহ তাআলা আমাকে শাসন হিসাবে রাজত্ব করলেন, আল্লাহ তাআলা এই এলাকার একটা খুঁটি হিসাবে আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করলেন, আমি কিভাবে পারি একজন মানুষের কাছ থেকে টাকা দালালি করে খাইতে? পারে? তাহলে বোঝা গেল যারা সমাজের মধ্যে এই কুকর্মগুলো করে, তাদের ভিতরে বিন্দু পরিমাণ ইসলামের কোনো জ্ঞান নাই। ঠিক কিনা? ইসলামের কোনো জ্ঞান নাই। যদি বিন্দু পরিমাণ যদি ইসলামের জ্ঞান থাকতো, তাহলে আজকে গরিবদের কাছ থেকে লুটপাট করে খাইতো না, লুটপাট করে খাইতো না। আজকে সমাজের ভিতরে অহরহ দেখা যায় যে একটু টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, হাজার অপরাধ করলে তার মাফ, খালাস হয়ে যায় টাকার কারণে। আর যার টাকা পয়সা নাই, তুমি মরো, তুমি কি করো? মরো, তুমি ফাঁসির কাস্টে জ্বলো। এটা হলো আজকে সমাজের এই দূর অবস্থা। সমাজ আজকে ওই দিকে চলে গেছে। ওই যে জাহিলিয়াতের যুগে হয়েছিল যে কন্যা সন্তানকে জীবিত হত্যা করত, মানুষদের উপর আক্রমণ করত, যার ক্ষমতা বেশি ছিল তিনি রাজত্ব করত, যার লাঠি বেশি ছিল তিনি রাজত্ব করত। এখনকার ওই বনি ইসরায়েলের জামানা এখন চলে আসছে। ভাই, এগুলো করলে চলবে না। কি করলে চলবে না? আপনার আমার ইসলাম মোতাবেক জীবন যাপন করতে হবে। আপনার আমার উপর শরীয়তকে আল্লাহ তাআলা পরিসমাপ্ত ঘটিয়েছে, আপনার আমার রাসূলের উপর শরীয়তকে পরিসমাপ্তি ঘটিয়েছে, এবং আপনার আমার রাসূলই হলো এই জগতের জন্য, বিশ্ব জগতের জন্য রহমত। অর্থাৎ আপনি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত হয়ে আল্লাহর পয়গম্বরের নবুয়তের মধ্যে কালি দাগাইতে চাই না, লাগাইয়েন না। কি করব না? লাগানোর চেষ্টাও করব না। দুনিয়ার জগতে আপনি আমি ধরা খাবো না, কিন্তু মরার সাথে সাথে আপনার আমার অ্যাকশন শুরু হয়ে যাবে। কি হবে? আপনি আমি ওই যে আবু জাহেল এখন দুনিয়াতে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে নাই। কিন্তু আবু জাহেল কিছুটা ডিম পেরে গেছিল, কয়েকটা কি পারছিল? ডিম পেরে গেছিল। সেই ডিম থেকে কিছুটা বাচ্চা হয়েছে, আবার সেগুলো আবার ডিম পারছে, আবার বাচ্চা হয়েছে, আবার সেগুলো ডিম পারছে, আবার বাচ্চা হয়েছে। এখন ওই বাচ্চাগুলা এই পৃথিবীতে ঘোরাঘুরি করতেছে। কি করতেছে? ইসলামের কথা বললে তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়, দিনের দাওয়াত দিলে তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়, ইমাম সাহেব যদি হক কথা বলে তার পিছনে লেগে যায়। আসলে এটি কোনো মুসলমানের বাচ্চা হতে পারে না, এগুলো হলো আবু জাহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? এগুলো কার বংশধর? আবু জাহেলের বংশধর। যাকেই দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আপনি মনে মনে চিন্তা করবেন এটা কোনো মুসলমানের বংশধর হতে পারে না, এটা কোনো নবীজির আদর্শ হতে পারে না, এটা কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এটা হলো আবু জাহেলের বংশধর। কার বংশধর? আবু জাহেলের বংশধর। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।